আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিওর চেয়ে একদমই আলাদা। আপনারা কি করলা চাষ করে প্রচুর ফলন পেতে চান ঘরোয়াভাবে? তাহলে এই দুইটি উপাদান গাছে গোড়ায় দিয়ে দিতে হবে। চলুন সেই দুইটি উপাদান কিভাবে গাছের গোড়ায় দিয়ে করলা গাছে বা মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ পাওয়া যাবে, চলুন দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এতে কিছু পরিমাণ কলার খোসা নিয়ে নিতে হবে। কিছু পরিমাণ কলার খোসা একটি কেচিতে এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাঙ্গানিজ। এগুলো সমন্বয়ের ফলে এটি গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নিলে এটি পচে যেতে খুব তাড়াতাড়ি এগুলি পচে যায়। এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে এর সাথে আরেক 2 লিটার পরিমাণ সাদা পানি নিয়ে নিতে হবে। আমি এখানে 2 লিটার পরিমাণ সাদা পানি নিয়েছি, আপনারা করলা অনুযায়ী পানি নিয়ে নেবেন। 2 লিটার পরিমাণ সাদা পানি নিয়ে এর সাথে দিয়ে দিতে হবে এরকম কলার উপাদানগুলি। এই কলার উপাদানগুলি দিয়ে এটিকে মুখ আটকে রেখে দিতে হবে 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পর যখন কলাতে এরকম ফেনা ফেনা উঠে যাবে, তখন এর সাথে আরও 5 লিটার পরিমাণ সাদা পানি মিক্স করতে হবে। 5 লিটার পরিমাণ সাদা পানি মিক্স করে কিছুক্ষণ এই দ্রবণটি উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। এটি উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া হয়ে গেলে এটি গাছের গোড়ায় দিয়ে দিতে হবে। এটি গাছে স্প্রে করে দেওয়া যাবে না। এটি গাছের গোড়ায় আপনারা 7 দিন পর পর গাছের গোড়ায় দিয়ে দিবেন। এটি হলো দ্বিতীয় দ্রবণ। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে 2টি পেঁয়াজ এরকম একটি তুরি দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এটি আপনারা তুরি দিয়েও কেটে নিতে পারেন বা বটি দিয়েও কেটে নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটি চোখলা সহকারে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ, আয়রন, সালফারের মতন উপাদান। এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেলে এর সাথে 1/2 লিটার পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে। আমার এখানে যেহেতু 2টি পেঁয়াজের উপাদান, সেজন্য আমি 1/2 লিটার পরিমাণ সাদা পানি দিয়েছি। আপনারা সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। দিয়ে এর সাথে 2 মুঠি পরিমাণ টিএসপি সার দিয়ে কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। এটিকে গুলিয়ে নিয়ে মুখ আটকে এটিকে রেখে দিতে হবে 1 দিনের জন্য। 1 দিন পর যখন দ্রবণের কালারটি এরকম হয়ে যাবে, তখন আরেকটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এতে 2 লিটার পরিমাণ সাদা পানি দিয়ে একটি ছাঁকনি দিয়ে এরকম সুন্দর করে ছেঁকে নিতে হবে। এটি ছেঁকে নেওয়া হয়ে গেলে এটি কিছুক্ষণ আবার এরকম গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এটি স্প্রে বোতলে ভরে মরিচ গাছে এরকম করে স্প্রে করে দিয়ে দিতে হবে। এটি এভাবে আপনারা 7 দিন পর পর গাছে এরকম স্প্রে করে দিলে এতে মরিচ গাছে কোনো প্রকার আক্রমণ হবে না। এতে করে মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ হবে, গাছ থেকে দ্বিগুণ ফলন পাওয়া যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।